আজ আপনাদের মোটামুটি এমন কিছু জিনিস দেখাবো হয়তো এর আগে কোনো সময় দেখায়নি, বা আমি যে জায়গায় এসেছি দেখলে প্রত্যেককেই অবাক হবেন। ফুল তো আছে, ফুলের সঙ্গে গন্ধও আছে। ভ্যারাইটি এরকমই কিছু দেখাবো যে নিজেকে কন্ট্রোল করা একটু দুষ্কর হবে। যদি আপনি রেয়ার কালেকশন করতে চান, যদি এরকম স্পাইক সহ ফুল গাছ নিতে চান, যদি একটু বড় সাইজের গাছ নিতে চান, আর ভ্যারাইটি একদম নতুনত্ব থাকবে যেটা শুধুমাত্র আপনার কাছে থাকবে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য আদর্শ বলতে পারেন। রিঙ্কো স্টাইল, আর সেই রিঙ্কো স্টাইলের গাছের গেট আপটা দেখুন, ফুল আসছে দেখুন। আর আজকে বললাম না, প্রত্যেকেরই পছন্দ হবে, আর গাছ দেখলে তো লোভ লাগবে। আর এই গাছগুলো অর্থাৎ ফিলোডোপসিস খুব সহজে করতে পারবেন। পুরো দেখুন, চাইলে ফুল সহ গাছও নিতে পারবেন নিজের মতন করে, পছন্দ করে। আর আজকে আমাদের পুরো নার্সারিটা ঘুরে দেখাবে নন্দিনী আছে আমাদের সঙ্গে। ভালো জারবেরার কালেকশন প্রচুর মানুষ করতে চায়। হল্যান্ড প্যাটিও জারবেরা এখানে রাখা হয়েছে, একটা দুটো নয়, এখানে পুরোটা তাকান একদম লাস্ট মাথা পর্যন্ত প্রচুর গাছের স্টক আছে। আর তার সঙ্গে এটা তো কালারফুল বাড়তি পাওনা। আর পাতার বাহার দেখে নিন। এখানেই কিন্তু আমি শেষ নয়, আজকে উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি যেটা চাষেও প্রচুর ব্যবহার করা হচ্ছে এই গাছটি বা এই জাতটি। তার কারণ সাইজ দেখুন এখানে। আর একটা দুটো গাছ নয়, বললাম না, প্রচুর গাছ, প্রচুর স্টক। শুধু গাছ দেখলে হবে না, গাছের আসল তো শিকড়। সেই শিকড় দেখলে কিন্তু পাগল হয়ে যেতে হবে, এত সুন্দর শিকড় হয়ে আছে। আর আপনারা এই অর্কিডের দাম শুনলে পাগল হয়ে যাবেন, এই কারণে বলছি 95 থেকে স্টার্ট। না না, ওখানে কিন্তু শেষ নয়। আপনারা চাইলে আরো একটু বড় গাছ, আরো একটু বড় গাছ, স্টিক সহ গাছ, ফুল সহ গাছ, এগুলো একদম নিজের মনের পছন্দ মতন নিতে পারবেন। তার কারণ সারিবদ্ধভাবে, সেটাও তো আমি দেখাচ্ছি এখানে। এমন কিছু রেয়ার কালেকশন দেখাবো যেগুলো হয়তো এর আগে ক্যামেরা বন্দি করতে পারিনি। অর্থাৎ গাছ না থাকলে ক্যামেরা বন্দি করবো কি করে। এই মাত্র কয়েকটা গাছ আছে, যারা তাড়াতাড়ি ফোন করবেন তারাই কিন্তু পাবেন এই সমস্ত গাছগুলি। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আমরা আছি অর্কিড ক্যাফে। আপনারা সকলেই জানেন যে অর্কিড ক্যাফে সম্পর্কে আমরা কল্যাণীতে ভিডিও করেছি বহু, কিন্তু আজ কল্যাণীতে নয়, এই প্রথম আমরা এসছি, অর্থাৎ গ্রিন ফ্রেন্ডসের ক্যামেরা এসছে জিরাটে। আর সেই জিরাটে অর্কিড ক্যাফে কিন্তু আর সেই ছোট্ট ক্যাফে নেই। প্রায় বলতে পারেন 10 গুণ, 20 গুণ, 25 গুণ, অনেক গুণ বেড়ে গেছে অর্কিড ক্যাফের এই কালেকশন, নার্সারি বা নার্সারির সাইজ, সবকিছু। তার সাথে সাথে প্রত্যেকটা গাছ দেখলে না মানে মনে হবে যে অর্কিড ক্যাফের একটা গাছ কিনবো, দুটো গাছ কিনবো, না তিনটে গাছ কিনবো, এরকম মন আপনার পোষাবে না। কারণ আমি ভিডিও করছি আর আমার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে সব প্রত্যেকটা কিন্তু অরিজিনাল। তার কারণ নন্দিনীর হাতে একটা গাছ আছে, আমি দেখছি এই গাছটা, আমি খালি গাছ দেখাই আপনাদের। এই রকম গাছ যদি আপনি এই মুহূর্তে অর্ডার করেন, এক্ষুনি অর্ডার করেন, যে 3টে স্টিক থাকবে, গাছ এরকম পরিপূর্ণ থাকবে, তবে আমি বলবো অর্ডার করে কোনো লাভ হবে না। এক্ষুনি চলে আসুন ফ্রেশ গাছ নেওয়ার জন্য, এরকম গাছ নেওয়ার জন্য সোজা চলে আসুন অর্কিড ক্যাফেতে। আর হ্যাঁ, জিরাটে আসা খুব সহজ। কিভাবে আসবেন, অর্কিড ক্যাফের ফোন নম্বর, কিরকম গাছের দাম হতে পারে, কত দাম থেকে গাছ শুরু, এছাড়া কি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। আপনারা আগে জানতেন শুধু অর্কিড, কিন্তু এখানে পাতাবাহার এছাড়া আরো বিভিন্ন ধরনের গাছ আছে, সেটা জারবেরা আছে, প্রচুর স্ট্রবেরি আছে, সবকিছু দেখাবো আজকে। তবে একটু ভিডিওটা বড় হবে, তার কারণ নার্সারিটাও তো অনেকটা বড়, পুরোটা তো আমাকে ঘুরে দেখাতে হবে, এসছি যখন সকালবেলা। তো চলুন পুরো নার্সারি আমরা ঘুরে দেখি সবাই মিলে। তো প্রথমে বলবো নন্দিনী, তোমাদের এই জিরাটের এই নার্সারিটার ঠিকানা কি, অর্থাৎ লোক আসবে কিভাবে, একদম যদি সহজ ভাবে বলা যায়। জিরা স্টেশন থেকে জিরা স্টেশন থেকে টোটো করে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। লোকেশন হচ্ছে বড়াল বাস স্ট্যান্ড। আচ্ছা, বোড়াল
বাস বাস স্ট্যান্ড। স্ট্যান্ড, আর একদম মেন রোডের উপরেই হ্যাঁ, নার্সারিটা। একদম মেন রোডের উপরেই আছে। আর যারা শিয়ালদা থেকে আসবেন 8টা 6 একটা লোকাল আছে, কাটোয়া লোকাল। আর হাওড়া থেকে, হাওড়া কাটোয়া আপনারা যদি নেটওয়ার্কে সার্চ করেন, প্রচুর ট্রেন আছে, যে কোনো ট্রেনে চলে আসলেই হবে। কালেকশন দেখুন, আর প্রত্যেকটা কালেকশনের স্টিক কিন্তু আছে। এত সুন্দর প্রচুর গাছ কালেকশন আছে যে এখানে। অর্কিড হয়, আপনারা দেখছেন, আমি পর পর দেখিয়ে যাচ্ছি। এই গাছগুলো কিন্তু একদম রেডি আছে ফ্লাওয়ারিং দেওয়ার জন্য। শুধু এই নয়, আমি যদি একটু উপরে ক্যামেরা করি, সেগুলো এই যে ফুল ফুটে আছে, এটা কি ভ্যারাইটি? এটা ক্যাটেলিয়া। এই ক্যাটেলিয়ার কতগুলো ভ্যারাইটি আছে? ক্যাটেলিয়ার 15 থেকে 20টা ভ্যারাইটিস আছে। 15 থেকে 20টা? ওরে সর্বনাশ! দেখুন, আর আমি এক একটার কালারও দেখাবো একটু পরে পরে। চলুন এক ঝলকে কি কি ক্যাটেলিয়া এবং এদের কি দাম আছে, বা কোন কোন দামে ক্যাটেলিয়া পাওয়া যাচ্ছে, একটু জেনে নিই আমরা নন্দিনীর মুখে। কি দামে পাওয়া যাচ্ছে ক্যাটেলিয়া? ক্যাটেলিয়া এখানে 350, 350 থেকে শুরু। 2290 পর্যন্ত আছে। আচ্ছা, এই 350 থেকে স্টার্ট, 2290 পর্যন্ত। এরপরে যেটা আমি শুনলাম 850, 1250, 1050, বিভিন্ন দামের আছে, তাই তো? হ্যাঁ। বিভিন্ন দামের আছে। আর কালেকশন দেখুন, আর এই গাছটা না নিয়ে গিয়ে এই মুহূর্তে কিছু করতে হবে না, জাস্ট আপনি আপনার ব্যালকনিতে রাখুন, কিছুদিন পরে ফুল পাবেন। এত সুন্দর সুন্দর গাছ। সোজাসুজি চলে এলাম 95 এর সিডলিং। আর 95 এর সিডলিং যেটা দেখতে পাচ্ছি, ওই একটা কেন, দুটো কেন এরকম ব্যাপার নেই, অনেকগুলো করে কেন এইরকম ব্যাপার আছে, তাই তো? একদম। এত ভালো সিডলিং, এটা কি নতুন কাস্টমারদের জন্য বেশি সুবিধা হ্যাঁ, হবে? নতুন যারা শুরু করতে চাইছেন এই মুহূর্তে তাদের জন্য খুব ভালো একটা কোয়ালিটি এই মুহূর্তে এসছে। আমাদের নার্সারিতে এরকম কোয়ালিটি সিডলিং সচরাচর আসে না, এবং এক একটা সিডলিং এর সাইজ দেখুন, 6টা 7টা করে ব্রাঞ্চেস আছে। হুম, এবং নতুন যারা এই মুহূর্তে শুরু করতে চান, তারা এই মুহূর্তে এই সিজনে শুরু করতে পারেন। এখন অর্কিডটা করার টাইম, হুম। এবং এই যে গাছের যে কোয়ালিটি আছে, এই গাছ করতে আপনার বেশি দিন টাইম লাগবে না। হুম। এবং এগুলো আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনি ফ্লাওয়ারিং পেয়ে যাবেন। আচ্ছা, এবং খুবই ফাস্টলি গ্রোথ, একটা একটা গাছের সাইজ আপনার মোটামুটি ধরুন 1.5 থেকে 2 মাস বয়স হয়ে গেছে অলরেডি। হুম। এবং আপনার মার্চ থেকে খুব সম্ভবত এপ্রিল লাস্ট এবং মে মাসের মধ্যে আপনি আনম্যাচুরড স্পাইক পেয়ে যাবেন। দাদা একটা কথা বলি, আপনারা তো নিজেরা এই সিডলিং বসিয়ে যে গাছগুলো ওখানে তৈরি করানো দেখাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর এই পার্টিকুলার কতদিন সময় লেগেছে এই পর্যায়ে আসতে? ওগুলো 2 বছর সময় লেগেছে। 2 বছর সময় হ্যাঁ, 2 লেগেছে। বছর সময় লেগেছে। কোনো কাস্টমার যদি দেখেন যে ফাইনাল রিপোর্টিং করতে পারেন না, অ্যাকচুয়ালি অর্কিডের মেন মিডিয়া এটা চারকোল নয়, হুম। মেন মিডিয়া হলো আপনার কাঠকয়লা এবং ব্রিক। হুম। তো সেইখানে কাস্টমার যদি ফাইনাল রিপোর্ট না করতে পারে, সেক্ষেত্রে আমাদের ফাইনাল রিপোর্টের কিছু মাল অ্যাভেলেবেল আছে, হুম। যেখানে কাস্টমার এসে নার্সারিতে এসে দেখে নিয়ে যেতে পারে। নিজেরাই নিয়ে যেতে পারে? হ্যাঁ, সেখানে ডিফারেন্ট প্রাইস, ভ্যারাইটি ওয়াইজ প্রাইস দেওয়া আছে সব, আচ্ছা এক একটা আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে। আচ্ছা। আমরা 95 এর সিডলিং ছাড়া আর কি কি ভ্যারাইটির উপরে সিডলিং আমরা পাচ্ছি? 95 এর সিডলিং এর মধ্যে এই মুহূর্তে 20 থেকে 22টা কালার অ্যাভেলেবেল আছে, সবকটা সেপারেট, সবকটা সেপারেট কালার অ্যাভেলেবেল আছে। এবং ডেন্ড্রোবিয়ামের আমাদের এই মুহূর্তে দুটো খুব ভালো ভ্যারাইটি স্পিসিসের অ্যাভেলেবেল আছে, যেটা হলো আপনার নোবিলি লাভ মেমোরি ফিজ, আচ্ছা নোবিলি লাভ মেমোরি ফিজ। হুম। আর একটা আছে ফক্সটিডন ক্রস ডনমেরি, আচ্ছা ফক্সটিডন ক্রস ডনমেরি। এই দুটো এই মুহূর্তে স্পিসিস সিডলিং অ্যাভেলেবেল আছে। যারা বড় গাছ, অনেক দাম হয় এগুলোর, হুম। বড় গাছ যারা নিতে চান না কিংবা অ্যাফোর্ড করতে পারেন না, তারাই ছোট গাছ থেকে স্টার্ট করতে পারেন। আচ্ছা। এগুলো খুব হেলদি কোয়ালিটির সিডলিং। এদের দাম এগুলো 330 টাকা থেকে স্টার্ট। 330 থেকে এবং এর বড় গাছ আছে আপনার 1290, 1790, বড় গাছও পাওয়া যাবে। কিন্তু সিডলিংটা এই মুহূর্তে যে কোয়ালিটি সিডলিং এসছে 330 টাকায়, খুব ভালো সাইজের সিডলিং। এবং এখানে আছে কিছু ক্যাটেলিয়া গুলো দেখুন, খুব সুন্দর ওয়েল রুটেড ক্যাটেলিয়া। হুম। হ্যাঁ, ওয়েল রুটেড ক্যাটেলিয়া, এগুলো 5টা ভ্যারাইটি, রেয়ার ভ্যারাইটি আছে, রেয়ার কালেকশন। যারা রেয়ার কালেকশন ফ্রেগনেন্স, ক্যাটেলিয়া ফ্রেগনেন্স চান, সেন্ট চান, তারা এই সমস্ত গাছগুলো অ্যাফোর্ড করতে পারেন। এবং এখানে বিগ ম্যাচিওর সাইজ আছে, খুব বড় বড় সাইজের ম্যাচিওর ক্যাটেলিয়া আছে, যেগুলো আপনার এজ 4 থেকে 5 বছরের এজ, এক একটা ক্যাটেলিয়ার এজ 4 থেকে 5 বছর। এগুলো আপনারা কালেকশন করতে পারেন। এখানে দেখুন এই একটা আছে, এই ক্যাটেলিয়াটা পুরোপুরি স্পিসিসের উপরে। হ্যাঁ, এটা 2 বছর আগে কালেকশন করতে চেয়েছিলাম, কিন্তু কালেকশন করতে পারিনি। বর্তমানে এটা কালেকশন করেছি শুধুমাত্র 3টি গাছ। এর এক একটি গাছ, এই যে একটু আগে বলা হলো যে আপনার 350 থেকে আপনার 2290 পর্যন্ত গাছের প্রাইস আছে, এই গাছটাই হলো 2290 এর গাছ। হ্যাঁ,
এইরকম সাইজের বিগ বিগ সাইজের ক্যাটেলিয়ারা আপনারা পাবেন। এই যে সাইজের ক্যাটেলিয়া গুলো দেখুন, এগুলো একদম রেডি গাছ, নিয়ে যাওয়ার সাথে সাথেই এগুলো ফুল ফুটতে শুরু করবে। হ্যাঁ, 1.5 থেকে 2 মাসের মধ্যে। হ্যাঁ, এগুলো সব বাড আসছে, এগুলো সব বাড আসছে। এগুলো মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যেই আপনার ফ্লাওয়ারিং চলে আসবে, ফ্লাওয়ারিং কন্ডিশনে। চলুন আরো কিছু গাছ আমরা দেখে নিই, এটা কি আছে? দেখুন, এটা হলো ডেন্ড্রোবিয়ামের একটা পপসাই ভ্যারাইটি। পপসাই ভ্যারাইটি সবাই চেনেন কম বেশি, খুব একটা পপুলার ভ্যারাইটি এই ভ্যারাইটিটা। এবং এইটা দেখুন একদম ফাইনাল রিপোর্টিং করা আছে অনলি চারকোলে। এই গাছটা উল্টে দিলে একটাও মিডিয়া কিন্তু নিচে পড়বে না, ঠিক আছে? আর এই গাছটা এইভাবেই আপনারা রাখতে পারেন, এইভাবেই কেয়ারিং হবে। এইভাবে তো পাঠানো যাবে কুরিয়ারে? একদম একদম, এইভাবেই কুরিয়ারে চলে যাবে। এবং এইটায় কিন্তু আনম্যাচুয়ার্ড স্পাইক অলরেডি হয়ে গেছে। আবার এই মোটামুটি ধরুন 2 থেকে 3 মাসের মধ্যে এটাতে আবার স্পাইক চলে আসবে। বাহ, পরেরটা ভ্যারাইটি, এটা সিরিং চাং ব্লু। এই ভ্যারাইটিটা খুবই রেয়ার ভ্যারাইটি। মোটামুটি ধরুন গ্রোথ খুব স্লো গ্রোথ, কম সচরাচর হতে চায় না, কিন্তু এটাও আমাদের কাছে ফাইনাল রিপোর্টেড প্ল্যান্ট অ্যাভেলেবেল আছে। বাহ, সমরদা, পুরোপুরি গাছ দেখাচ্ছি। এইবারের সব থেকে বেস্ট কালেকশন এসছে ক্যাটেলিয়ার কিছু স্পিসিস এবং জায়রাকের ভ্যারাইটি। একটা গাছ আমি তুলে দেখাই এখান থেকে। এই হলো একটা গাছের সাইজ, এই হলো একটা গাছের সাইজ। এগুলো 2290 টাকা প্রাইজেরও আছে, 1850 প্রাইজেরও আছে। এই একটা গাছ হলো 6 ইয়ার্স ওল্ড, 5 to 6 ইয়ার্স ওল্ড। এর এক একটা স্পাইক যখন আসে 3 থেকে 3.5 মাস স্টে করে। তুমি আমাকে প্রথমে বলো যে আমাদের ওয়েদারে এই গাছটা সুইটেবল কিনা? একদম কমফোর্টেবল, একদম কমফোর্টেবল। আমার কাছে নার্সারিতে বিভিন্ন রকম মাদার গাছ আছে, সেগুলো আপনি দেখতে পারেন এবং কাস্টমারদের ভিউয়ার্সদের দেখাতে পারেন। মোটামুটি ধরুন 7 বছর, 13 বছর, 17 বছর এরকম এজের গাছ অ্যাভেলেবেল আছে। এগুলো ফুল কোন সময় দেয়? এই এখনই এগুলো ফ্লাওয়ারিং টাইম, এই শীত গেলেই ফুল আসা স্টার্ট করবে। একদম একদম। এই গাছটায় দেখুন অলরেডি স্পাইক চলে এসছে, অলরেডি স্পাইক চলে এসছে। এই স্পাইকটা আফটার 15 ডেজ এর মধ্যেই ফুটে যাবে। আচ্ছা, হ্যাঁ, এরকম প্রত্যেকটা গাছে এবারে লাস্টিং করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 3 থেকে 3.5 মাস পর্যন্ত লাস্টিং করবে। আরো একটা ভ্যারাইটি দেখাই, যেটা তো স্পাইক চলে এসছে, দুটো তিনটে করে স্পাইক। এবং এগুলো একটা সময় গিয়ে এই পাশেও দেখুন আরো একটা স্পাইক দেখা যাচ্ছে, এইটাতেই 3টে স্পাইক দেখা যাচ্ছে। এগুলোর খুব বেশি কালেকশন নেই, যেহেতু এগুলো খুব কস্টলি, সেই কারণে এগুলোর প্রত্যেকটা ভ্যারাইটি 3টে 4টে করে কালেকশন বর্তমানে রয়েছে। যে আগে ফোন করবেন সে একদম একদম তাড়াতাড়ি পাবেন। একদম, সত্যি এগুলো যারা আনে তারাও প্রচুর আনতে পারে না। আর এই যে নতুন কাস্টমারের জন্য যে বলা হয়েছিল ফাইনাল রিপোর্টিং, এগুলো আমরা মাটির পটে অর্ডার দিলে পরে করে দেওয়া হয়, কিন্তু এখানে কিছু অর্ডার ছাড়াও মাল করা হয়েছে, যেগুলো ভিডিওর কাস্টমারকে দেওয়ার জন্য। যারা মনে করছেন যে তাদের হাতে সময় কম, রিপোর্টিং করতে অনেক সময় লেগে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই সমস্ত ফাইনাল রিপোর্টের গাছ নিতে পারেন। এগুলো পুরো সেটিং গাছ, 2 থেকে 2.5 বছর এই গাছগুলোর বয়স, এবং এগুলো কন্টিনিউ ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে। বছরে 2 থেকে 3 বার এই ডেন্ড্রোবিয়ামে আপনি ফ্লাওয়ারিং পাবেন। একদম এইগুলো, তাই তো? ডেন্ড্রোবিয়ামের কিছু হেভি স্পিসিস কালেকশন করেছি। ডেন্ড্রোবিয়ামের দুটো ভ্যারাইটি আছে এবং অ্যাসকোস্যান্টামের ক্রস ভ্যারাইটি দুটো আছে, খুব বিগ বিগ সাইজের। এই যে গাছের সাইজটা দেখুন, খুব বিগ বিগ সাইজের গাছ, ঠিক আছে? এগুলোর কালেকশন 2290 টাকা থেকে স্টার্ট। এইগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো দেখাই এক একটা গাছ। এই এক একটা গাছ দেখুন কতটা ব্রুশি, প্রায় 5টা থেকে 6টা করে প্রত্যেকটা গাছে ব্রাঞ্চ আছে। এগুলো প্রচুর কালেকশন নেই, তাই তো? না, এগুলোর প্রচুর কালেকশন নেই, যেহেতু এগুলো খুব কস্টলি, সেই কারণে এগুলো 5 থেকে 7টা করে প্রত্যেকটি ভ্যারাইটির কালেকশন রয়েছে। এইটা, তাই তো? হ্যাঁ, এটা হলো অ্যাসকোস্যান্টামের একটা ভ্যারাইটি। অ্যাসকোস্যান্টামের সাথে ক্রস অ্যাসকোস্যান্টাম অ্যাম্ব্রুসিয়াম রয়েছে। এর প্রত্যেকটি কালার দেওয়া আছে, কাস্টমার চাইলেই সেই কালারগুলো প্রোভাইড করে দেওয়া যাবে। নন্দিনীকে বলি যে এবারে পড়াশোনার পাশাপাশি এই নার্সারিতে এটা কেমন কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগছে, আমার গাছ খুব ভালো লাগে, ফুলকে ভীষণ ভালোবাসি। আর সারাদিন ফুলের মাঝে থাকতে পারছো, তাই তো? এটা আলাদা পাওনা নয়? একদমই তাই, আমার ভীষণ ভালো লাগে। গাছ যেমন ভালোবাসি, ফুল তো ভীষণ ভালোবাসি, তাই জন্যই আজকে আমি এই নার্সারিতে। একটা অত্যন্ত ফেমাস গাছ এই মুহূর্তে, তো এই ভ্যারাইটিটা হলো এনওবি ফ্ল্যাশ।
এনওবি ফ্ল্যাশ এই ভ্যারাইটিটা একটু গাছটা ম্যাচিওর হয়ে গেলে হুম। বছরে 3 থেকে 4 বার ফ্লাওয়ারিং কন্ডিশনে আসে। আর অল্প ফুল দেয় না, না, প্রচুর ফুল। প্রচুর পরিমাণে ফুল হয়, অসংখ্য স্পাইক আসে এতে। হুম। আর এর এক একটা প্রত্যেকটি গাছ ম্যাচিওর হয়ে গেছে। একটা গাছ আমি তুলে দেখাচ্ছি এই মুহূর্তে। হুম। ওই যে বলেছিলাম ফাইনাল রিপোর্টিং চারকোল আর ব্রিক ডাস্টে এই গাছটা রিপোর্ট করা আছে। হুম। আর প্রত্যেকটা গাছ সুন্দর গাছ, প্রত্যেকটা গাছ সুন্দর গাছ। আর এখানে কত সুন্দর যত্ন করে করা হয় দেখেছেন। হালকা এটা কি দেওয়া আছে? ওটা ব্রিক ডাস্ট আছে। বিগ ডাস দেওয়া আছে গাছগুলো ধরার জন্য, সুন্দর করে ময়েশ্চার থাকার জন্য প্রত্যেকটা যত্ন। আর এগুলো না মানে ওনারা যখন গাছ আপনাকে অনলাইনে পাঠাবে, সে তো পাঠাচ্ছে, যারা দূরে থাকেন তাদের কোনো অসুবিধা, তাদেরকে নিতেই হবে বাড়িতে বসে। কিন্তু যারা কাছে থাকেন, আসতে পারবেন বলে মনে করছেন, তারা এসে কিনুন। এই কারণে বলবো যে এখানে এসে অনেক কিছু শেখার আছে, তাই না? একদম শেখার শেখার আছে, জানার আছে, বা নতুন যারা চাইছেন যে আমরা কেয়ারিং জানি না কিভাবে করব, হুম। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গাইড করে দেবো কিভাবে নতুন পদ্ধতিতে গাছ করতে হবে, গাছে কিভাবে কি ফুড অ্যাপ্লাই করতে হবে, ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে, হুম। সেগুলো আমরা কাস্টমারকে বলে দেবো। বলতে বলতে এ তো এখানেই স্টিক এসে যাচ্ছে। একদম। দাদা, অনেকের কাছে এই গাছটা কঠিন আর অনেকের কাছে সহজ, কিন্তু বেশি লোকের কাছে কঠিন মনে হয়। আর তোমার কাছে বলো যে এই গাছগুলো সত্যি কি কঠিন না সহজ? না, এই গাছগুলো খুবই সহজ। হুম। যে গাছটা কঠিন ছিল সেটা হলো আমাদের থাইল্যান্ড ভ্যারাইটির যে ফেলোনপসিস গুলো, হুম। সেগুলো খুবই কঠিন হুম। আমাদের কাছে, এবং আমাদের ওয়েদারে অতটা কমফোর্টেবল নয়। হুম। কিন্তু এই যে এই ভ্যারাইটি গুলো হলো তাইওয়ান ভ্যারাইটি ফেলোনপসিস। হুম। বেশিরভাগ ফেলোনপসিসে এইটায় বিশিষ্ট হলো যে দুটো করে স্পাইক আসে হুম। এবং বছরে 2 থেকে 3 বার ফ্লাওয়ারিং কন্ডিশনে আসে। আবার ওই স্টিক গুলো না ভাঙলেও ওখান থেকেও আপনার ব্রাঞ্চ বেরোবে, হুম। ব্রাঞ্চ বা হোক কি স্টিক হোক বেরোবে। হুম। আর যে কোনো নতুন কাস্টমার চাইলেও এই ভ্যারাইটিটা করতে পারেন, এতটাই সহজ এই ভ্যারাইটিটা, আচ্ছা। খুব ভালোভাবে করতে পারেন। এবং এর বর্তমানে আমাদের কাছে 20 থেকে 25টা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে, হুম। এবং 15 থেকে 16টা এই মুহূর্তে এরকম বড় বড় স্পাইক সহ আছে, যেগুলো কাস্টমারের বাড়িতে গিয়ে দিন 10-15-এর মধ্যেই ফুটে যাবে। ফুটে যাবে। এই গাছগুলো বা সোজা তাকালে যত গাছ আছে, এই গাছের স্টার্টিং রেট বা এই যে হাতে নন্দিনী যে গাছটা আছে, এর দাম কি আছে? এটার দাম আছে 430 টাকা। এই 430 টাকা তো গেল একটা গাছ কিনলে। ধরো আমি এখান থেকে 10টা গাছ নেবো, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আছে দাম 300। কমবে? হুম কমবে? হুম আচ্ছা, 300, 390 টাকা। 390। আমরা যারা ভিডিও করি তাদের আরো কম হয় না? না, তো কম হবে না। এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা, নন্দিনী যখন আসো নার্সারির বিভিন্ন সময়, এই জায়গাটা কেমন লাগে? এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই জায়গাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগে। তাহলে এইটাই আমরা একটা থাম্বনেল নেওয়ার জন্য এই ছবি একটা ওরকম ধরে রাখো হাতে, এটাই আমরা ক্লিক করে নিলাম ক্যামেরার দিকে। দাদা, এতদিন প্রচুর মানুষ সঙ্গে থেকেছে, চাকরিতে জয়েন করেছে, ছেড়েছে। নতুন জেনারেশনের জন্য প্রচুর নার্সারি বাড়ছে। সেই কারণে আগে যদি তোমার কালেকশনে 10টা ভ্যারাইটি থাকতো, তো আজকে 200টা ভ্যারাইটি চলে আসছে। নতুন জেনারেশন আমাদের এই লাইনে বা গাছের লাইনে চাকরির জন্য আগ্রহ দেখাচ্ছে? না, কখনোই না। তাই? একদমই। কারণ কি? কারণ হলো এখন এই বিজনেসের দিকে বেশিরভাগ অ্যাটাচ হচ্ছে। অনলাইন রিসেলার এই মুহূর্তে বছর 2 ধরে খুবই বেড়েছে। হ্যাঁ, যারা এখান থেকে 3টে-4টে করে পারচেস করে নিয়ে তারা অনলাইনে বাড়িতে বসেই সেল করতে সে তো পারছে। আমরাও তাই করছি, জামা কাপড় বাড়িতে একদম। বসে কিনছি। যেহেতু সেই সুবিধাটা রয়েছে, সেই হুম। কারণে এখন চাকরির যা মার্কেট, হুম। সেই মার্কেটের থেকে তারা বিজনেসটাই বেটার মনে করছে। তাই? একদম। হ্যাঁ, এটা একদম খোলা মনের প্রশ্ন। কে আছে, নাম কি? ওনার নাম মিতা। মিতা। তো জয়েন করেছে তোমার এখানে নতুন? হ্যাঁ, এখানে মাস 2 হলো জয়েন করেছে। 2 মাস হলো। হুম। তো মিতা, কেমন লাগে এই গাছের সঙ্গে থাকতে বা পড়াশোনার পরে এখানে চাকরি করা বা কাজ করা? আমার পড়াশোনা তো এখনো চলছে, এখনো এমএ চলছে। কমপ্লিট হয়ে গেছে। হুম হুম তো সেখানে তার পাশাপাশি এখানে নতুন জয়েন করেছি। হুম। ফুল জিনিসটাই খুবই সুন্দর জিনিস, পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস বলতে গেলে ফুল। ফুল সত্যি ফুল তাই, সবাই ভালোবাসে, সত্যি তাই। ফুল আমরা সবাই ভালোবাসি। আর এই যে জায়গাটা যেখানে এই যে ফুলগুলো সাজানো রয়েছে, হুম হুম এই যেটা সব থেকে নার্সারির বলবো সব থেকে সুন্দর জায়গা, হুম, যেটা আমার খুব ভালো লাগে। একদম তাই। আর এখানে জয়েন করার পর এই সমস্ত গাছদের সঙ্গে থাকতে আমারও খুব ভালো লাগে। এটা ভালো লাগে না? হ্যাঁ। আলাদা। হ্যাঁ, সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে বসে কাজ করি, সেটা একরকম, কিন্তু আবার মাঝে মধ্যে একটু বোরিং ফিল হলে তখন আবার এখানেও চলে আসি। এই একটা- গাছপালাগুলো নাড়াচাড়া সেগুলো বেশ ভালোই বন্ধ লাগে। ঘরে বসে কাজ করা আর এরকম একটা খোলামেলায় মাঝে মধ্যে ঘোরার সুযোগ, এটা কি বাড়তি পাওনা নয় আমরা যারা একদমই। কাজ করি?
একদমই এটা একটা বাড়তেই পাওনা। এখানে আমরা দেখবো জারবেরা কি দাম আছে শুনবো, জারবেরার কি কি ভ্যারাইটি আছে শুনবো, কি ধরনের জারবেরা এই মুহূর্তে অর্কিড ক্যাফেতে পাওয়া যাচ্ছে সেটা একটু জানবো। আর কত ধরনের জারবেরা আছে দাদা? জারবেরা এই মুহূর্তে 10 থেকে 12টা কালার 10 থেকে 12টা কালেকশন? হ্যাঁ 10 থেকে 12টা কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, সবকটাই সেপারেট কালার রয়েছে। হুম। এগুলো হলো হল্যান্ড প্যাটিও জারবেরা। আচ্ছা। এগুলো মোটামুটি শুধু শীতকাল বেস করে নয়, হুম। উইন্টার বেস করে যদি থাকতো তাহলে এত সুন্দর গ্লজি ভাব থাকতো না। এগুলো 12 মাস ফুল ফোটে হুম। এবং গরমে সব থেকে বেশি ফুল দেয়। গরমে সব থেকে বেশি ফুল? একদম এই পাশে ফুটে রয়েছে দেখুন। আচ্ছা, ওই যে বড় বড় যে সাইজ, একদম। স্টিক গুলো লম্বা, আরো একদম লম্বা একদম হবে, তাই তো? একদম। স্টিক গুলো লম্বা হবে। এছাড়া এখানে আরো একটা পাতাবাহার দেখতে পাচ্ছি, পাতাটা একটু অন্যরকম। হ্যাঁ এটা হলো অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। অ্যাগ্লোনিমার এই মুহূর্তে আমাদের কাছে 5 থেকে 7টা ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে বর্তমানে। 5-7টা, তাই? হ্যাঁ 5 থেকে 7টা ভ্যারাইটি বর্তমানে অ্যাভেলেবেল আছে। এটা হলো অ্যাগ্লোনিমা হ্যাপিনেস, আচ্ছা। তারপরেরটা হলো অ্যাগ্লোনিমা সুপার হোয়াইট। এই জারবেরা গুলোর দাম কি আছে? এই জারবেরা গুলো 90 টাকা করে দেওয়া হচ্ছে। 90 টাকা হ্যাঁ হ্যাঁ ফ্লাওয়ারিং সহ? একদম ফ্লাওয়ারিং 5 ইঞ্চি পটে আপনি এগুলো ফ্লাওয়ারিং কন্ডিশনে পেয়ে যাবেন। প্রত্যেকটি গাছেই কম বেশি কুড়ি চলে এসছে, যেরকম কুড়ি আসছে সেরকম বেরিয়ে যাচ্ছে মাল। বর্ষায় যদি এরকম ছাদের শেডের তলায় করে তাতে অসুবিধা নেই? না 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 অসুবিধা নেই, বর্ষার জল থেকে শুধু বাঁচিয়ে রাখতে হবে একে। আচ্ছা এইখান থেকে একটা ভিডিও নেবে পুরোটা। এটা কি ভ্যারাইটি আছে? এটা হলো অ্যাগ্লোনিমার একটু ছোট সাইজের, যেগুলো আপনার 160 করে প্রাইস আসছে, 160 টাকা করে। আপনি এখানে 4 থেকে 5 খানা ভ্যারাইটি পেয়ে যাবেন। 160 করে? একদম 160 করে। যেরকম এই ভ্যারাইটিটা হলো পিঙ্ক ডালমেশন। এই ভ্যারাইটিটা পিঙ্ক ডালমেশন, গাছটা ফুল রিপোর্টিং করা আছে, সব রেডি আছে? হ্যাঁ একদম রেডি। তারপরে আপনি পেয়ে যাবেন এখানে অ্যাগ্লোনিমা মার্লিন। এই ভ্যারাইটিটা হলো মার্লিন। তারপরে আছে আপনার পিঙ্ক ভ্যালেন্টাইন। এরপরে আছে সুপার হোয়াইট। তারপরে আছে স্টার পিঙ্ক। তারপরে আছে চাইনা রেড। তারপরে এই যে দেখালাম হ্যাপিনেসের ছোট গাছ। তারপরে আছে আপনার স্টার ডাস্ট। আচ্ছা, এই ভ্যারাইটি গুলো টোটালটাই 160 এর মধ্যে চলে আসবে। টোটালটাই 160 এর মধ্যে চলে 160 আসবে? হ্যাঁ। এবং ফিলোডেন্ড্রামেরও কিছু ভ্যারাইটিস আছে ওই পাশটাতে, ওটাও প্রত্যেকটা আলাদা আলাদা লাইন করা আছে। চলো ওই পাশটাতে আরো একটা গাছের হ্যাঁ দিকে আমার চোখ পড়েছে, সেটাকেও দেখায়। বিগ ম্যাচিউর। এই গাছটার বয়স হলো 17 বছর। এই গাছটা 17 বছর বয়স এবং এই গাছটাতে মিনিমাম 6 থেকে 7 খানা মাদার ব্রাঞ্চ আছে একসাথে। এটায় 6টা-7টা করে স্পাইক আসে এবং এই গাছগুলো আপনারা এর আগেও দেখেছেন ভিডিওতে। এই বড় মাদার গাছগুলো রিঙ্কো স্টাইলের ফ্লাওয়ারিং কন্ডিশনে আসছে এইদিকে আস্তে আস্তে। রিঙ্কো গুলো এরকম হয়ে যায় তাহলে? হ্যাঁ এগুলো বড় সাইজের, এগুলো 13 ইয়ার্স ওল্ড প্ল্যান্ট। প্রত্যেকটাতেই স্পাইক আছে। খুব স্লো বাড়ে? হ্যাঁ এর গ্রোথটা খুব স্লো গ্রোথ। হ্যাঁ কিন্তু ফ্লাওয়ারিং বছরে একবারই দেয়? হ্যাঁ বছরে এটা একবারই ফ্লাওয়ারিং দেয়। যদি এই ফ্লাওয়ারিং এ টাচ না করা হয় তাহলে মিনিমাম 20-25 ডেজ পর্যন্ত স্টে করে এবং যতদিন থাকে ততদিন ও একটা স্মেল দিয়ে যায়। একদম একদম। এবং এইখানে ফিলোডেন্ড্রামের ভ্যারাইটি স্টার্ট হচ্ছে। এটা হলো প্রিন্সেস অফ অরেঞ্জ। প্রিন্সেস অফ অরেঞ্জ এর আগে আমাদের মার্কেটে আসেনি, এই প্রথম মার্কেটে এসছে প্রিন্সেস অফ অরেঞ্জ। গাছটা একটু ডিফারেন্ট। তারপরে আছে ভ্যারাইটি জুপি, এটাও ফিলোডেন্ড্রামের একটা জুপি ভ্যারাইটি। তারপরে আছে চেরি রেড। চেরি রেডটাও ফিলোডেন্ড্রামের একটা খুব ভালো ভ্যারাইটি। তবে ফিলোনপসিসের স্টক তো প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ প্রচুর স্টক আছে। 700 মিনিয়েচার? হ্যাঁ না না মিনিয়েচার না, টোটালটাই বড় এবং ছোট ফুল মিশিয়ে আছে। এই মুহূর্তে 700 থেকে 800 ফিলোনপসিসের স্পাইক সহ স্টক বর্তমানে অ্যাভেলেবেল আছে। বাপ রে বাপ, কে এইসব সামলাবে বোঝা মুশকিল। এইটা হলো ফ্লোরিডা গোস্ট। এইটা হলো ফ্লোরিডা গোস্ট, ফিলোডেন্ড্রামেরই একটা ভ্যারাইটিস। ফ্লোরিডা গোস্ট এর যে পাতার টেক্সচারটা, এই টেক্সচারে পাতাটা হবে আর একটু ম্যাচিউরড হয়ে গেলে। তারপরে এইখানটায় আছে ফিলোডেন্ড্রাম রিং অফ ফায়ার গোল্ড। এই ভ্যারাইটিটা খুবই ভালো ভ্যারাইটি। এটা ঘরের মধ্যে খুব শোভা পায়, যে কোনো জায়গায় প্লেস করলে পরে। এবং এই গাছটা খুব কালারফুল গাছ একটা। নন্দিনী, এ তো প্রচুর এই মুহূর্তে আছে স্ট্রবেরি। তো স্ট্রবেরি এখান থেকে খাওয়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ স্ট্রবেরি এখান থেকে খাওয়া হয়, আমার যখনই মানে মন চায় আমি এখান থেকে পেড়ে খাই। তাহলে দর্শকরা কি খাবে, মানে যারা এসে কিনবে তারা তো দেখবে স্ট্রবেরি শেষ। ভালোই স্ট্রবেরি হয়ে আছে তো।
এইগুলো অর্কিড ক্যাফে আগে আপনারা যারা দেখতেন কল্যাণীতে, তখন কিন্তু এগুলো পাওয়া যেত না। এখন কিন্তু এখানে শুধুমাত্র স্ট্রবেরি তা নয়, স্ট্রবেরির সাথে সাথে এখানে গোলাপও প্রচুর আছে। এই গোলাপগুলোর কি দাম আছে? 50 টাকা করে। 50 টাকা দাম। হুম। আর এখানের গোলাপ, ওরে বাপরে, 80 টাকা এগুলো, 80 এগুলো 90 80 টাকা টাকা। করে। হ্যাঁ। আচ্ছা, নন্দিনী একটু নতুন, তাই জন্য দাম টুকটাক জেনে নিচ্ছে, ঠিক আছে। হুম। প্রচুর গোলাপ আছে। এছাড়া বাড়তি পাওনা আরো একটা আছে, আপনারা কিন্তু এখানে এলে ভালো ভালো মানের জবাও পেয়ে যাবেন, তাইওয়ান ভ্যারাইটি। হ্যাঁ, এগুলো 290। 290। 290। এখানে আর একটা ফুল দেখতে পেলাম, রংটাও তো সকলের পছন্দ আপনাদের, ঠিক আছে, এটাও পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন। এখানে স্ট্রবেরি গুলো আছে, কত করে দাম? 40 টাকা। 40 টাকা করে। এখানেও ফল ধরে আছে। মোটামুটি আগের অর্কিড ক্যাফে আর এখন অর্কিড ক্যাফের মধ্যে অনেক তফাৎ, সেটা আপনারা সবাই বুঝতে পারলেন। প্রচুর কালেকশন, ভীষণ ভালোভাবে নার্সারিটা অন্য রকম ভাবে তৈরি করার চেষ্টা হয়েছে। এখন আমরা চলে এসেছি আরো একটা জায়গায় যেখানে প্রচুর, এটা কি গাছ নন্দিনী? এটা হচ্ছে অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়াম। আর এই গাছগুলো তো দেখতে পাচ্ছি খুব সুন্দর, এবং কটা কালার আছে? এটা এখানে দু রকমের কালার আছে। হুম। দুটো কালার আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে পিঙ্ক। এটা রেড, তাই তো? হ্যাঁ। আর এটা এটা হচ্ছে পিঙ্ক। আমাদের ওয়েদারে হবে এই গাছ, তাই তো? হুম। ব্রুশি টাইপের গাছ এটা। সব কটা, তাই তো? হ্যাঁ। মানে একসঙ্গে দুটো তিনটে এরকম গাছ আছে। হুম। এর আর ফুললি ইনডোর। হ্যাঁ, আচ্ছা। ফুললি ইনডোর। এই গাছগুলোর দাম কি রাখা আছে? এটার দাম হচ্ছে 250 টাকা রাখা হয়েছে। হুম। ভিডিওর জন্য, অনলি ভিডিওর জন্য 250 টাকা রাখা হয়েছে। আর যদি কেউ নার্সারিতে এসে পারচেস করতে চান, হুম। তাহলে এটা হচ্ছে 290 টাকা হবে দাম। আচ্ছা, ভিডিওর জন্য যারা ভিডিও দেখে আসবেন তাদের কাছ থেকে 290 টাকা নেবে, কিন্তু ভিডিও না দেখে এসে তারা আর যায় কোথায়? তাদের তো তখন দাম বাড়বে, কিন্তু বাড়বে না দাম। 250 টাকায় পাওয়া যাচ্ছে, এই প্রথম এরকম দামে পাওয়া যায় না। ভীষণ কম দাম রাখা হয়েছে। আর আপনাদের আমি বলবো যে জারবেরা হোক, স্ট্রবেরি হোক, আর অর্কিড যে ধরনেরই হোক না কেন, সমস্ত কিছু আপনারা একবার অন্তত এসে কিনুন, জিরাটে এসে। তবে অনলাইন সবকিছুই করতে পারবে, তারপরেও বলবো জিরাটে এসে কিনুন। চলুন আরো দেখে নিই কি কি দেখানো যায়। এক ঝলকে আমরা পুরো নার্সারিটা আরো একবার দেখে নিই, তার কারণ এত সুন্দর নার্সারি দেখতে যে ভালো লাগবে সেটা তো সবাই জানেন। আর প্রচুর মানুষ আছে যারা গ্রিন ফ্রেন্ডসের দর্শক, তারা শুধুমাত্র দুপুরবেলা অপেক্ষা করে থাকে যে সুন্দর একটা ভিডিও সমর দেবে, এবং সেই সুন্দর ভিডিও আমরা বাড়িতে বসে উপভোগ করব। তবে স্টিক সহ গাছ বেশি পছন্দ করুন, আর বড় গাছ হয়ে গেলে এরকম ফুল হবে কিন্তু সকলের। আর একটা দুটো নয়, যত গাছ বাড়বে তত ফুলও বাড়বে। এইগুলোর দাম আছে এমন কোনো কিছু নয়, আর যে কালারই আপনারা নেন না কেন মাত্র 100 টাকা করে দাম রাখা আছে। এইখানটায় দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে। তবে আগের অর্কিড ক্যাফে আর এখন অর্কিড ক্যাফের মধ্যে আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পাচ্ছি। যারা অর্কিড ক্যাফে সম্পর্কে আমরা জানি তাদের জন্যই বললাম। এই জায়গাটাও অত্যন্ত একটা ভালো জায়গা, তার কারণ মন ভরে যাবে। যারা অর্কিড পছন্দ করেন তাদের জন্য আলাদা একটা বাড়তি পাওনা এই জায়গাটা। আর এই জায়গাটায় প্রচুর সেন্ট কিন্তু আসছে, তার কারণ এই যে ফুলগুলো ফুটে আছে প্রচুর সেন্ট। আর এমনি ঘুরতেও কিন্তু ভালো লাগবে এই জায়গায় এসে। ফুলের কালার নিয়ে তো আলাদা করে কি বলবো। নন্দিনী, তাহলে ভিডিও শেষ করে আমরাও বাড়ি চলে যাই নাকি? না কিছুক্ষণ থাকবো? থেকে খাওয়া দাওয়া করে যান। থেকে খাওয়া দাওয়া করে। মোটামুটি তোমাদের নার্সারি থেকে অনলাইনে সব গাছ পাঠানো হয়, তাই তো? হ্যাঁ। কুরিয়ারে। হুম। এবং এখানে এসেও কিনতে পারে। হুম। তোমার জন্য কি সুবিধা মনে হচ্ছে, যে লোক এখানে এসে কিনুক, নাকি অনলাইনে তোমরা বাড়িতে তারা বসে থাক পাঠিয়ে দেবে? আমার তো মনে হয় এসে কেনাটাই সব থেকে ভালো, এসে কারণ এসে কেনার ব্যাপারটা খুব সুন্দর।
আর কেয়ার গাইড গুলো সব জেনে নেওয়া যায়। গাছ দেখে পছন্দ করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ফোন নম্বর কি আছে এখানে? ফোন নম্বর এখানে এখানে দেওয়া আছে, আর স্ক্রিনে দিয়ে দেওয়া হবে নাম্বারটা। 8017126722। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে অর্কিড ক্যাফের যে গাছ সম্পর্কে তো জানছেন, কি কি গাছ থাকছে এতক্ষণ ধরে দেখলেন। প্রত্যেকটা গাছ যারা কিনবেন তারা এই নম্বরে যোগাযোগ করুন, এক্ষুনি দেরি করবেন না। আর নার্সারিতে আসতে হলে হাওড়া এবং শিয়ালদা থেকে জিরাটে ট্রেন ধরতে হবে বা কাটোয়া লোকাল ধরতে হবে। ধরলে জিরাটে আসলেন, জিরাট থেকে টোটো। হ্যাঁ, টোটো করে। টোটো। আর এই জায়গাটা না? বড়াল বাস স্ট্যান্ড। বড়াল বাস স্ট্যান্ড। ও, বড়াই বাস স্ট্যান্ড। এই বড়াইল বাস স্ট্যান্ডে আপনারা নামলেই হয়ে যাবে। আর অর্কিড ক্যাফে একদম সামনে, এমন কিছু দূর নয়। মোটামুটি সবাই চলে আসুন।